যুদ্ধে ব্যবহৃত এই মিসাইল বা ক্ষেপণাস্ত্র যখনই কোনো দেশের উপর নিক্ষেপ করা হয় তখন শুধু বারুদই পড়ে না কিংবা শুধু ধ্বংসযোগ্যই হয় না, বরং পুড়ে যায় কয়েক হাজার কোটি টাকা, যেটার পরিমাণ শুনলে আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন। আর আপনি কি জানেন পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট ওয়াইফাই ঠিক কতটা পরিমাণে স্পিড দিতে পারে? এবং এই পানিতে কিছু দিলেই কেন পানি সাথে সাথে বরফে পরিণত হয়? আর এই দেশের মানুষরা কেন কোনো মানুষ বা দেশের বিরুদ্ধে নয় বরং ইঁদুরের সাথে যুদ্ধ করছে? হ্যাঁ, এমনই সব ইন্টারেস্টিং তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তো দেরি নয়, চলুন তাহলে এখনই শুরু করা যাক। নাম্বার 6, এটা এমন একটা ম্যাজিক্যাল পানি যেটা যে কোনো কিছুকে কয়েক সেকেন্ডেই বরফে পরিণত করতে পারে। আসলে ম্যাজিক্যাল এই জিনিসটার নাম সোডিয়াম অ্যাসিটেট। আর এই সোডিয়াম অ্যাসিটেট নামের পদার্থের মধ্যে আপনি যাই প্রবেশ করাবেন সেটাই এভাবে বরফে পরিণত হয়ে যাবে। মজার ব্যাপার হলো চাইলে আপনি এটাকে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো এটাকে বানানোর জন্য প্রথমে 800 গ্রাম বেকিং সোডা নিয়ে নেবেন। তারপর এটাতে 1 লিটার পরিমাণ ভিনেগার ঢেলে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। 1 ঘন্টা পর এর মধ্যে 200 গ্রাম পরিমাণ পানি ঢালবেন। তারপর এটাকে কিছুক্ষণের জন্য চুলায় গরম করে নেবেন। সবশেষ ভালোভাবে মিক্স করে এটাকে ঠান্ডা হতে ছেড়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেল ম্যাজিক্যাল পানি সোডিয়াম অ্যাসিটেট, যার মধ্যে যে কোনো কিছু প্রবেশ করালে সেটা নিমেষের মধ্যেই বরফে পরিণত হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সত্যি অ্যামেজিং। নাম্বার 5, আপনি কি জানেন শুধুমাত্র একজন কলেজ শিক্ষার্থীর জন্য জাপান দেশে পুরো একটা রেল স্টেশন চালু রাখা হয়েছিল। মানে সেই রেল স্টেশন থেকে শুধুমাত্র একজন যাত্রী ভ্রমণ করত। আসলে জাপান দেশে একটি শীত প্রধান অঞ্চলে কিউ শিরাতাকি নামের একটি রেল স্টেশন ছিল, যে স্টেশনে যাত্রীর পরিমাণ একেবারেই কম ছিল। বলা যায় এই স্টেশন থেকে বেশিরভাগ সময়ই কোনো যাত্রী চলাচল করত না। তাই রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এই স্টেশনটি বন্ধ করে দিবে। কিন্তু না, শুধুমাত্র একটা মেয়ের গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য এই সিদ্ধান্ত পুরোপুরি চেঞ্জ করা হয়েছিল। আসলে এই স্টেশন থেকে প্রতিদিন শুধুমাত্র একটি মেয়ে যাতায়াত করত তার ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে। আর এখান থেকে যাতায়াত করার জন্য ট্রেন ছাড়া অন্য কোনো ভালো ব্যবস্থাও ছিল না। তাই রেলওয়ে কর্তৃপক্ষ মেয়েটার পড়ালেখার প্রতি সম্মান রেখে স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তীতে যখন মেয়েটির গ্রাজুয়েশন শেষ হয়ে যায় তখন রেল স্টেশনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এই বিষয়টা এটাই প্রমাণ করে যে পৃথিবীতে অন্য যে কোনো কিছুর থেকে মানবতার ভ্যালু অনেক বেশি। নাম্বার 4, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যারা কিনা র‍্যাট বা ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ডের লোকেরা সামান্যই র‍্যাট বা ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের লক্ষ্য তারা 2050 সালের মধ্যে নিউজিল্যান্ডকে পুরোপুরি ইঁদুর মুক্ত করে ফেলবে। কারণ নিউজিল্যান্ডে ইঁদুরের উপদ্রব এতটাই বেড়ে গেছে যে তারা কীটপতঙ্গ থেকে শুরু করে শাকসবজি, ফসলি জমি থেকে খাদ্যশস্য সবকিছু খেয়ে সাবার করে ফেলছে, যার ফলে সেখানকার পাখি সহ বিভিন্ন জীবজন্তুর ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে। আর এ কারণেই নিউজিল্যান্ড সরকার সেখানকার নাগরিকদের ইঁদুর মারার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করছে। মানে সরাসরি বললে ইঁদুরের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। নাম্বার 3, পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট ওয়াইফাই আসলে কতটা পরিমাণে নেট স্পিড দিতে পারে চলুন সেটাই দেখে নেওয়া যাক। আপনি হয়তো মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই ইউজ করে ইন্টারনেট ব্যবহার করেন, আর হয়তোবা আপনার ওয়াইফাই সর্বোচ্চ হলে 50 MBPS, বা সব থেকে উন্নত কান্ট্রিগুলোতে এর স্পিড 200 থেকে 250 MBPS পর্যন্ত পেতে পারেন। তবে সৌদি আরবে চলে এসেছে নতুন ওয়াইফাই 6G টেকনোলজি, যা কিনা প্রতি সেকেন্ডে অ্যাকচুয়ালি 2.2 Gbps পর্যন্ত স্পিড দিতে পারে। সত্যি এটা একটা মারাত্মক ব্যাপার। আর ওয়াইফাই এর এত পরিমাণে স্পিড আইফোনেও রিসিভ করার মতো ক্ষমতা নেই। এটি শুধুমাত্র স্যামসাং এর ফ্ল্যাগশিপ মানে দামি কিছু আপডেট ফোনে ব্যবহার করা যায়। নাম্বার 2, আপনি কি এই যন্ত্রটিকে চেনেন? হ্যাঁ, হয়তোবা আপনি চেনেন। এটা হলো রেডিও। বর্তমান প্রজন্মের কেউ হয়তোবা রেডিও শোনে না, তবে একটা সময় প্রত্যেকটা মানুষেরই বিনোদন এবং অবসর সময় কাটানোর অন্যতম মাধ্যম ছিল এই রেডিও। কিন্তু পৃথিবীতে এমন একটি অদ্ভুত রেডিও চ্যানেল রয়েছে যেটা রাশিয়া দেশের UVB-76 রেডিও স্টেশন নামে পরিচিত। এই রেডিও স্টেশনের সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এটা টানা 50 বছর ধরে এরকম সিগন্যাল বা শব্দ পাঠাচ্ছে। হ্যাঁ, ঠিক এরকম অদ্ভুত একটি সাউন্ড। কিন্তু কে বা কারা এমনটা করছে তা অনেক তদন্ত করেও পাওয়া যায়নি। আর আজ পর্যন্ত কেউ জানেই না যে এই রেডিও চ্যানেলটি আসলে কারা চালায়। তবে গুজব আছে এটা নাকি কোনো ভিন গ্রহের প্রাণী অর্থাৎ কোনো এলিয়েনরা চালায়। নাম্বার 1, আপনি কি জানেন একটা ক্ষেপণাস্ত্র মানে মিসাইল যখন আকাশ দিয়ে ছুটে যায় তখন সেটা শুধু বারুদ নয় বরং পুড়ে যায় কোটি কোটি টাকা। কিন্তু ঠিক কতটা টাকা শুনলে হয়তোবা চমকে উঠতে পারেন। আসলে একটি সাধারণ গুলি বা বুলেটের দাম 5000 থেকে 10,000 কিংবা লক্ষ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে মিসাইল লক্ষতে নয় বরং আপনাকে কোটি কোটি টাকাতে হিসেব করতে হবে। শুধুমাত্র একটা মিসাইলের টাকা দিয়ে আপনি পুরো একটা ভালো মানের হসপিটাল, 5 স্টার হোটেল কিংবা ভালো মানের একটা স্কুল কলেজ তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সব থেকে দামি মিসাইলটির নাম ট্রিডিয়েন্ট, যেটা তৈরি করেছে মার্কিন অস্ত্র সংস্থা। আর একটি ট্রিডিয়েন্ট মিসাইলের দাম প্রায় $7 কোটি, মানে বাংলাদেশি টাকায় পুরো 850 কোটি টাকার মতো। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের হার্ট বা হৃৎপিণ্ড তো এরকম দেখতে হয়, কিন্তু কাউকে ভালোবাসা বা লাভ প্রকাশ করতে আমরা কেন এরকম শেপ ব্যবহার করি?
আর কেনই বা এই গ্রামে যে মানুষই জন্ম নেয় সেই অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, এবং এই গাছটিকে কাটলে কেন এভাবে তরতাজা রক্ত বের হতে থাকে। আর এই ব্রিটিশ আর্টিস্টের চিত্রাঙ্কনের প্রতিভা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।